আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আর আজকে আমি একটু কোরবানির মাংস দেখাবো, তাই একটা রেসিপি নিয়ে আসলাম কোরবানি ঈদের উপলক্ষে। তাই এই যে মশলা আর এই যে মাংস, কোরবানির মাংস আপনারা দেখতে থাকুন, আমি এটা করতে থাকি। প্রথমে আমি দিতেছি আর এই যে মশলা সব আমি আন্দাজ মতন দিয়ে দিতেছি। এটা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, লবণ, এলাচি আর হলো দারচিনি, লং, এই যে লং, আর এটা হইলো আপনার গোলমরিচ। আমি সব একবারে দিয়ে দিতেছি। দেখতে থাকেন। এটা আদা রসুন বাটা মিক্স করা। আমি এখন এটা মিক্স করতেছি। আর কোরমা মাংসতে আপনারা পেঁয়াজ দিবেন না, কারণ কোরমা মাংসতে পেঁয়াজ দেয় না। আমি এখন এটা চুলায় দিয়ে আমি গালাবো, পরে আমি যা দেওয়ার, যেমন চিকনা দিলে আপনারা চিকনা দিতে পারেন, কি তেল দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু চিকনা দিলে ভালো হয়, আমি চিকনা দিব পরে। এখন তো ঈদ না, তাই এখন আমি চিকনাটা দিব না, আমি তেল দিয়ে বানাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কোরবানির তো আইতাছে, আপনারা সবাই এই কোরমা মাংসটা বানাবেন, খাবেন, দেখতে থাকুন। আর এটা পুরান ঢাকার ঐতিহ্য একটা খাবার, কোরমার মাংস। এটা কুরবানি দেই বেশিরভাগ, কোরবানি তো সবাই করে, বেশি চিকনা দিয়া করে। আপনারা চিকনা দিয়া করবেন। আমি তো এখন চিকনা নাই, যার জন্য এখন আমি তেল দিয়ে করব। চিকনা অ্যারেঞ্জ করা যায় হ্যাঁ, না। চিকনা তো এখন আমি, কারণ এখন ঈদ তো নাই, ঈদের ইচ্ছা আমি কি করব। এখন আমি তেল দিয়ে পরে করবো। আর এখন আমি গালাবো এটা দিয়ে দিলাম চুলায়। এখন আমি পানি দিব। এখন আমি পানি দিয়ে গালাবো, তাই আমি পানি দিয়ে দিলাম। আর কোরবানির মাংসতে আপনারা পানি দিবেন না, এখন তো কোরবানি ঈদের মাংস না, যার জন্য আমি পানি দিলাম। পানি না দিলে তো বলবেন, এটা পানি দিয়ে গালাইতে হবে। এটা টিপস, এটা আপনারা কোরবানির মাংসতে পানিটা দিবেন না, কারণ কোরবানির মাংসতে তো এমনি পানি ওঠে। আর এখন তো কোরবানিতে আসে নাই, যার জন্য আমি পানি দিয়ে গালাবো, তাই পানি দিলাম। 2 দিন 3 দিন গালাইতে হয়, তারপর এটা তারপরে আপনার তেল দেন, চিকনা দেন, কিন্তু 2 দিন 3 দিন এটা গালাইতে হবে আস্তে আস্তে, জাল কমায়া। এটা একবারে আপনার যে পানি শুকায় ফেলাইবেন সেটা পারবেন না, এটা আস্তে 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 2 দিন 3 দিন এটা গালাইতে হবে। তারপরে আপনারা এটারে তেল দিবেন কি চিকনা দিবেন, এটা আপনাদের কিন্তু 2 দিন 3 দিন গালাইতে হয়, এটা আস্তে 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 কমায়া। একবারে পানি শুকাবেন না আপনারা। এই যে দেখেন আমি গালাইতেছি, এটা গালাইতে হবে 2 দিন 3 দিন লাগায়। গালাইলে গোশটা ভালো করে গললে আপনার কোরবান মাংসটা ভালো হবে। আর যদি না গালান তাহলে তো আপনার চাকা চাকা থেকে যাবো, শক্ত থেকে যাবো। আপনার এটা গালাইতে হবে। তো এখন আমি এটা গালাইতে থাকি। আমি 2 দিন পরে তারপর আমি ফিরে আসবো আপনাদের মাঝে। এই যে আমার মাংসটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তেল দিব। আর আপনারা চিকনা দিলে আপনারা একবারই সে সাথে দিয়ে দিবেন, গোস্তের সাথে দিয়ে দিবেন। এই যে আমি তেলটা দিতেছি। আমি কালকের থেকে জাল দিতেছি, আমি আজকে 2য় দিন আসলাম। এখন আমি এই যে তেল দিলাম, দেখেন। আর আপনারা চিকনা দিলে কি করবেন, গোস্তের সাথে জাল দিতে পারবেন।
আর গালায় পরেও দিতে পারবেন, সমস্যা হইব না। আমি তো এই যে পরে তেল দিলাম, এখন এটা আবার জাল দিব। এটা জাল দিলে তেলের গন্ধটা গেলে মনে করেন আমার কোরমা ডান। এই যে দেখেন, এখন এটা আমি ভালো করে জাল দিয়ে আবার ফিরে আসতেছি। এই যে আমার কোরমা ডান হয়ে গেছে। আমার কোরমা আমি কিন্তু কালকের থেকে জাল দিছি, কালকের থেকে জাল দেওয়াতে দেখেন এখন আমার মাংস কিন্তু পানি একদম নাই, একদম পানি শুকায় গেছে। তেল দিলাম, অনেকক্ষণ জাল দিছি। এই যে এখন কিন্তু পানি নাই, দেখেন শুধু তেল আর মাংস, একদম পানি শুকায় ফেলাইছি। আর আপনারা কোরবানি মাংসটা বানাইলে এটা মনে করেন বেশি মাংস থাকবে তো ওই সময় আপনার জুড়া মাংস বের হইবে। এখন তো মনে করেন এটা জুড়া মাংস বের হয় নাই, কারণ এখন তো মাংস অল্প, কোরবানি মাংস অনেক থাকে তো যার জন্য জুড়া মাংসটা বের হবে। এখন আর জুড়া মাংস বের হইব না। এটা চাইলে আপনারা জুড়াও করতে পারেন, এটা মনে করেন ভাইঙা জুড়া করতে পারবেন, এটা করা যাবে। আমি এখন চুলাটা নিভাই দিতেছি, আমার কোরমা হয়ে গেছে। আমি ঠান্ডা হইলে তারপর আপনাদের দেখাবো আবার। আমার কোরমা রেডি, এখন আমি বাটিতে বাড়ি। এটা কয়দিন টোটাল জাল দেওয়া হয়েছে? এটা টোটাল আমি 2 দিন জাল দিছি, 3 দিনের দিন এটা খাওয়া যাবে। জাল না দিলে কিন্তু শক্ত হয়ে যাব, জাল দিতে হইব, ভালো করে জাল দিতে হইব। এটা কি আবারও জাল দিতে হবে? না, এখন তো গরম করবার খাইব। আর আমি তেল দিছি, আপনারা চিকনা দিবেন, চিকনা না দিলে কোরমার গেরান আসে না। আমার কোরমা রেডি হয়ে গেছে, আপনারা কইরা খায়েন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট। আর যদি আমার কোরবানির যদি আমার কোরমার রেসিপি দেখবার চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আচ্ছা, কেউ যদি আপনারা জুড়ার রেসিপি দেখবার চান কোরমার, তাহলে আপনারা কমেন্ট করেন, চিকনা দিয়া আমি কোরবানি ঈদে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক অগ্রিম।